আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। নামাজরত অবস্থায় মাওলা পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের আলাপ চলতেছে। ওই মুহূর্তে ওনার সামনে একটা ভিক্ষুক আসলো, হে আলী আমাকে কিছু দান করো। এখন নামাজে অবস্থায় আপনি আছেন, ওই মুহূর্তে আপনি কেমনে দান করবেন? কিন্তু মৌলা আলী উনি কোন ব্যক্তি যার সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছি সমস্ত এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ বলেন। মান আরাদাল ইলমা, যেই ব্যক্তি এলেম চাও, ফালিয়াতিল বাব, যেই ব্যক্তি বিজ্ঞান চাও, যেই ব্যক্তি জ্ঞান চাও, যেই ব্যক্তি নলেজ চাও, সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই আমার আলীর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের মধ্যে আছেন, এক ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আলী তুমি আমাকে কিছু দান করো। ওনার মন কেমন? নামাজে থাকা অবস্থায় উনি ভিক্ষুককে ফিরাইয়া দিবেন এটা চাচ্ছেন না। তাহলে কি করলেন? উনি হাত ইশারা করলেন, আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল, ইশারা করে বোঝাইলেন, ভিক্ষুক আমার আঙ্গুল থেকে আংটিটা নিয়ে যাও। ভিক্ষুক সঙ্গে সঙ্গে সেই আংটি নিয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ও রাসূল আপনার সাহাবীদের ভিতরে এমন এক সাহাবী আছে যেই সাহাবী নামাজের মধ্যে থেকেও মানুষকে দান করে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।